তো আমরা কড়াইয়ের ভেতরে গরম জল করে ফুটিয়ে নিয়েছি একদম, যার মধ্যে আমরা এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিলাম আমরা একটু লঙ্কা একদম কেটে সুন্দর করে দিয়ে এটাকে এবার আমরা পাট শাক কুচি কুচি করে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 10 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব আমরা। ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবো যে একটু সেদ্ধ হয়ে এসেছে, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে ঠাইয়ে নেওয়ার পরে এদিকে আমরা একটু রসুন থেঁতো করে নিচ্ছি পাশে। রসুনটা থেঁতো করার জন্য আমরা আমল বস্তা নিয়েছি, যার মধ্যে রসুন দিয়ে কুটে নিয়েছি। এদিকে কড়াইয়ের ভেতর থেকে আমরা সেদ্ধ করা শাকটাকে নামিয়ে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেবো। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু সরষের তেল দিয়ে দেবো। আপনাদের কাছে সাদা তেল থাকলে আমরা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপরে ওর মধ্যে আমরা একটু মাছের মাথা দিয়েছি, এটা আমি নিয়েছি রুই মাছের মাথা দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। ভেজে দিয়ে আমরা শাকের ঝোলের সাথে মাথাটাকে অ্যাড করে একসাথে মিশিয়ে তেল গরম করে আবার কড়াইয়ের ভেতরে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। সাথে দিয়েছি সেই রসুনটাকে আমরা যেটা থেতো করেছিলাম, সেই রসুন থেতো করাটা দিয়ে দেওয়ার পরে এবার শাকের ঝোলটা মাছের মাথা সমেত দিয়ে আমরা সুন্দর করে নেড়ে চুড়ে বাস 5 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে আমাদের রেডি হয়ে গেল আজকে পাট শাকের মাছের মাথা দিয়ে ঝোল। এবার আপনারা খাবেন, বলে দেবেন কেমন হয়েছে বাড়িতে রান্না করে। ধন্যবাদ।